বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ সংগ্রামের নাম বেগম খালেদা জিয়া, যিনি রাজনৈতিক সাফল্যের কারণেই চরম প্রতিহিংসার শিকার হয়েছিলেন। মিথ্যা বানোয়াট মামলায় দীর্ঘ ১৭ বছর কারাদণ্ড এবং দীর্ঘকাল কারাবাস সবই বহন করেছেন নীরব দৃঢ়তায়। প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার আহ্বান। স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পরপরই হাসপাতালে বসে এমন বক্তব্য দিয়ে জাতির সামনে শান্তির বার্তা ছড়িয়েছিলেন দেশের প্রথম ও ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে তিনি ছিলেন সংগ্রাম ও প্রতিরোধের এক অনন্য প্রতীক। আপসহীন নেতৃত্বের দীর্ঘ লড়াই সংগ্রামে জাতিকে অনুপ্রাণিত করেছেন সাহস আর দৃঢ়তার পথে। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর অর্থনৈতিক উদারীকরণের মাধ্যমে দেশের অর্থনীতির একটি মজবুত ভিত্তি স্থাপন করেন তিনি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার ভূমিকা আজও ইতিহাসে স্মরণীয়। স্বামী সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালে গৃহবধূ থেকে রাজনীতির ময়দানে পা রাখেন বেগম জিয়া। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন। সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তার বলিষ্ঠ নেতৃত্বেই পতন ঘটে স্বৈরশাসক এরশাদের দীর্ঘ ৯ বছরের দুঃশাসনের। ১৯৪৫ সালের ১৫ই আগস্ট তৎকালীন অবিভক্ত বাংলার দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি। পিতা ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী, মাতা গৃহিণী। রক্ষণশীল ও মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা এই নারী পরবর্তীতে হয়ে ওঠেন দেশের রাজনীতির অন্যতম শক্তিশালী নেতৃত্ব। তার বিদায়ে জাতি হারালো এক দক্ষ অভিভাবককে। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। তিনি নিজেই বলেছিলেন, এই দেশ ছাড়া আমার আর কোনো ঘর নেই, আমার জীবন ও মৃত্যু এই মাটির সাথেই মিশে আছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, তার শোকসন্তপ্ত পরিবার ও দলের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আমাদের দুর্ভাগ্য, আমরা হয়তো বেগম খালেদা জিয়াকে বছর খানেক বা বছর 2 আগে যদি আমরা হয়তো পেতাম, হয়তো আমাদের পক্ষে কিছু একটা করা সম্ভব ছিল। তার ইচ্ছা উনি চলে গেছে। তবে আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দের ব্যাপার হচ্ছে সারা দেশের মানুষের সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে বিদায় নিয়েছে। একটি অধ্যায়ের সমাপ্তি হলেও তার সংগ্রাম, সাহস আর নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু।